অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখবেন আমজাদিয়া কুরআনুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা আব্দুর রহিম। বক্তব্য রাখবেন আমজাদিয়া কুরআনুল কোরআন কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা আব্দুর রহিম। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি ৫ নং হিজলা গৌরবপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ মাকসুদ শেখ। বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মাকসুদ শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে মিলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত, আমাদের মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, মুরব্বিয়ে কেরাম, আজকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানের দ্বারা আমাদের ইসলামের মাধ্যমে ইসলামের অনুষ্ঠান কিভাবে অনুষ্ঠান করা যায় এবং আমরা অনেক সময় দেখা গেছে গুনার কাজের জন্য যদি সাধারণভাবে দাওয়াত দেওয়া হয় গুনার কাজে মানুষ ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইসলামী কায়দায় অনুষ্ঠান করা যায়, অনুষ্ঠান আছে। অতএব এই জন্য আজকে অনুষ্ঠান শুরু হচ্ছে। আমি অনুরোধ করব সম্মিলিতভাবে সবাই আমরা অনুষ্ঠান শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। কি থাকতে রাজি আছি না? ইসলামী আন্দোলনের আদর্শ আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য এটা শুধু মুখে বলেন না, কাজে পরিণত করেন। আমরা দেখেছি বিভিন্ন দলের স্বার্থে কাজ করে থাকেন। ইসলামী আন্দোলন সবসময় আমরা দেখেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো অবস্থান, কোনো আইন, কোনো বিরুদ্ধে কার্যকলাপ শুরু হয়নি, ইসলামী আন্দোলন মাঠে রাজপথে যাবে বলে কি কন এর দ্বারাই বোঝা যায় যে আমাদের স্লোগান, যে নেতা, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা মানুষকে আহ্বান করি আর আহ্বান করব। তবে আমরা দরদ দিয়া আমরা দাওয়াতি কাজ বেশি বেশি করব। ছাত্র ভাইদের কাছে আমাদের একটা অনুরোধ, আমাদের এলাকায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, স্কুল, যা কিছু প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা দাওয়াতি কাজ বেশি বেশি করবেন। এই আশা ব্যক্ত করে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।